নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। আজ আমি আপনাদের কাছে রাজকীয় স্বাদের শাহি হোয়াইট চিকেন কোরমা রান্না করে দেখাবো। ভীষণই ইন্টারেস্টিং এই রেসিপির স্বাদও ভীষণই ডিফারেন্ট ও ডেলিশিয়াস। চলুন তবে দেখে নিই এই রেসিপি বানাতে কি কি উপকরণের প্রয়োজন হয়। এই শাহি হোয়াইট চিকেন কোরমা বানানোর জন্য আমি এখানে 3টে পেঁয়াজকে পেস্ট করে রেখেছি, 6টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, একটা পাতিলেবুর রস বানিয়ে রেখেছি, আর এখানে হাফ কাপ টক দই ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, হাফ কাপ ফ্রেশ ক্রিম নিয়েছি, এখানে বাটার নিয়েছি, আর এছাড়া কসুরি মেথি, আর 1 টেবিল স্পুন আদা বাটা আর হাফ টেবিল স্পুন রসুন বাটা নিয়েছি। এছাড়া গোলমরিচ গুঁড়ো নিয়েছি, এখান থেকে আমি 1 চামচ ব্যবহার করব। এছাড়া এই হোয়াইট শাহি চিকেন কোরমা বানানোর জন্য আমি 700 গ্রাম চিকেন নিয়েছি। এছাড়া আমি 20টা কাজু বাদাম আর 1 টেবিল স্পুন চারমগজ নিয়েছি, এখানে গাওয়া ঘি নিয়েছি। এছাড়া 5টা এলাচ, 5টা লবঙ্গ, একটা দারুচিনি, একটু জয়িত্রী আর 2টো তেজপাতা, কিছু গোটা জিরে নিয়েছি। এছাড়া গোলাপ জল, কেওড়া ওয়াটার আর মিঠা আতর নিয়েছি। ছাড়া প্রয়োজন মতো নুন, তেল আর রিফাইন অয়েলে আমি রান্না। প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে টক দইটা দিয়ে দিলাম, পাতিলেবুর রসটা দিয়ে দিলাম, অল্প গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ মতো আমি গোলমরিচ গুঁড়ো দিলাম, আর প্রয়োজন মতো অল্প সামান্যই আমি নুন দিলাম, যেহেতু রান্নার সময় আমার নুন লাগবে। দিয়ে আমি ভালোভাবে চিকেনটা ম্যারিনেট করে নিলাম। আর একটু আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম। এবার আমি আধ ঘন্টার জন্য আমি চাপা দিয়ে চিকেনটা রেখে দিলাম। প্রথমে আমি একটা মিক্সিং জারের মধ্যে কাজু বাদাম আর চারমগজটা দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিলাম। পেস্টটা বানানো হয়ে গেছে। এবার আমি গ্যাসেতে একটা ননস্টিক কড়াই বসিয়েছি, তাতে আমি 2 টেবিল স্পুন রিফাইন অয়েল দিলাম, আর 1 টেবিল স্পুন বাটার দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এলাচ, লবঙ্গ, দারুচিনি, জয়িত্রী, তেজপাতা আর জিরে, গোটা জিরে ফোড়নগুলো দিয়ে দিলাম। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। একটু ফ্রাই করে নেব। পেঁয়াজ অল্প ভাজা হয়েছে। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। খুব বেশি বাদামি করে পেঁয়াজ আমি ভাজবো না, যেহেতু আমি রান্নাটা সাদা রাখতে চাইছি, তাই হালকা করেই আমি ভাজছি। আর আধ ঘন্টা হয়ে গেছে, ম্যারিনেট করা চিকেনটাও আমি বার করে এনেছি। এবার আমি চিকেনটা দিয়ে দিলাম। ভালোভাবে চিকেনটা আমি কষতে থাকবো।
আমি তো রান্নায় কোনো লঙ্কা গুঁড়ো ইউজ করিনি, তাই আমি কাঁচা লঙ্কা চেরাটা প্রথমের দিকেই দিয়ে দিচ্ছি। তাহলে রান্নাতে এই কাঁচা লঙ্কা থেকে প্রয়োজন মতো ঝালটা হয়ে যাবে। প্রায় 5 মিনিট কষানোর পর আমি ফিরে আসছি। সুন্দর কষা হচ্ছে মাংস। আমি কিন্তু এখন কোনো রকম জল ইউজ করছি না, আরও একেবারে কষা হয়ে গেলে পর তখন প্রয়োজন মতো জল দেব। তার জন্য আমি ঢাকনাটা একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে এলাম। চিকেন কিন্তু খুব সুন্দর কষা হচ্ছে। আমি আরেকটু নেড়ে চেড়ে নিয়ে খুব সামান্য প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। এবার আমি নেড়ে চেড়ে নিয়ে ঢাকনাটা আরো কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। প্রায় 20 মিনিট কষানোর পর ফিরে এলাম। আমি মাঝে ঢাকনা খুলে নেড়ে দিয়েছি। এবার আমি কাজু ও চারমগজ বাটাটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে মশলা মিশিয়ে নিলাম আর দিলাম প্রয়োজন মতো নুন। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আরো কিছুক্ষণের জন্য আমি ঢাকনাটা ঢেকে দেব। প্রায় 5 মিনিট পর আমি ফিরে এলাম। প্রায় তৈরি হয়েই গেছে। এবার আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। আর দিলাম খুব সামান্য পরিমাণে চিনি। কসুরি মেথিটা দিয়ে দিলাম। প্রায় তৈরি হয়ে এসেছে আমার রেসিপি। এবার আমি খুব সামান্য পরিমাণ রোজ ওয়াটার দিয়ে দিলাম। আর দিলাম কেওড়া ওয়াটার। আর দিলাম কয়েক ফোঁটা মিঠা আতর। একদম তৈরি হয়ে গেছে আমার রেসিপি শাহি হোয়াইট চিকেন কোরমা। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আর খুব সামান্য গাওয়া ঘি ছড়িয়ে আমি নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে আমার রেসিপি শাহি হোয়াইট চিকেন কোরমা। দেখুন গ্রেভিটা কতটাই সুন্দর হয়েছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার রেসিপি শাহি হোয়াইট চিকেন কোরমা। দেখুন কত সহজে কত সুন্দরভাবে এই শাহি হোয়াইট চিকেন কোরমা বানানো যায়। এটা আপনারা বানিয়ে গরম গরম সার্ভ করবেন, বাচ্চাদেরও বানিয়ে দিতে পারেন। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেওয়ার সুযোগ করে দেবেন। আর এরকমই অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসুন, নমস্কার।